ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিক রাধা স্বামী দয়ালে রাঙা রাঙা রাতুর চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বর্মা রাঙা রাতুর চরণে, পরম পূজ্য পাদ শ্রী বরদা রাঙা রাতুর চরণে, আচার্য দেবশ্রী দাদা রাঙা রাতুর চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। এবং ঠাকুর পরিবার সকলে রাঙা রাতুর চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। এই লিঙ্ক উপস্থিত পুত পাঞ্জাবি দাদার আমার প্রণাম বা জয় গুরু, সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমরা ঠাকুরের দীক্ষা কেন নেব, কেন নিতে হবে, সেই জিনিসটা আগে আমাদের পরিষ্কার হওয়ার দরকার। যে আমি যে ঠাকুরের দীক্ষাটা নিচ্ছি, পরম পিতাকে গ্রহণ করছি, তার বিষয়ে একটু জেনে নিলে আরো তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, টানটা বেশি গজিয়ে যায়। যেমন ছোট্ট একটা কথায়, যদি আমি ঠাকুরকে চিনে না নিয়ে বা জেনে না নিয়ে ঠাকুরের দীক্ষাটা নিলাম, ঠাকুরের সব কাজটা আমি করছি, কিন্তু মনটা টানছে না, তবে আমি যতই ঠাকুর হয়ে উঠি, আমি যতই ঠাকুরের কাজ করি, আন্তরিক যে ভালোবাসাটা, যে আম টানটা যতক্ষণ না ঠাকুরের প্রতি আমার লেগে থাকবে, ততক্ষণ কিন্তু আমি ঠাকুরকে প্রকৃত ভালোবাসতে, প্রকৃত শ্রদ্ধা, প্রকৃত কাজ করতে পারবো না। তার জন্য ঠাকুরের দেওয়া কিছু আ গ্রন্থ আছে, বই আছে, আ সেগুলো পড়তে হবে। পড়ে আ তানার বিষয়ে আগে জানতে হবে। রামায় আ যখন রাম ভগবান এসেছিলেন, তখন যেটা যখন প্রয়োজন ছিল, সেই কালে, সেই যুগে সেই জিনিসটা ছিলেন, আর সেটা করা হয়েছিল। এই যুগে যেটা দরকার, সেটা এই যুগে করা হচ্ছে। তার মানে রাম যখন ছিল, তখন একটাই সমস্যা ছিল, সেটা হলো রাবণ। যখন কৃষ্ণ ভগবান আসলেন, তখন তো ৩-৪টে সমস্যা ছিল। যেমন আম জরাসন্ধু, আ কুম এরা যারা ছিলেন, কয়েকটা ঋষি, মহাঋষি, বিশ্বমিত্র, ধৃতরাষ্ট্র এবং যুধিষ্ঠির, এরকম কয়েকটা সমস্যা ছিল। কিন্তু যত দিন বা যুগ পরিবর্তন হয়েছে, সমস্যা কিন্তু বেড়ে চলেছে। আজ কলিযুগে যখন আমার ঠাকুর এলেন, এতটা সমস্যা, এতটা বিকৃতি, এতটা আ সমস্যার পাহাড়, এই পাহাড়ের ভেতর থেকে ঠাকুর এসে সে সৎনামটা দিয়ে আমাদের যে বাঁচার একটা রাস্তা করে তুলে ধরেছে, সেইটা দেখতে হবে। দেখুন, একটা ২ বন্ধু আকাশে হেঁটে যাচ্ছে, ২ বন্ধু কথা বলছে। আমি আগে রাম ভগবানের দীক্ষিত ছিলাম। পরে অনুকূল ঠাকুরের দীক্ষা কেন নিয়েছিস? এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করছে। তখন ওই এক বন্ধু বলছে, যখন যা প্রয়োজন, তখন যে কালে যে আসে, যে যদি সদ্গুরু হয়, তার শরণাপন্ন হতে হয়। তবেই দীক্ষাটা টিকবে, আর দীক্ষা নেয়াটা সার্থক হবে। বলছে, আমি তো বুঝতে পারলাম না। তখন এক বন্ধু আরেক বন্ধুকে একটু বোঝানোর চেষ্টা করে বলছে, তোমরা কৌশিক ভট্টাচার্যকে কৌশিক ভট্টাচার্যকে আ তারে কি চেনো? কৌশিক ভট্টাচার্য? বলছে, হ্যাঁ চিনি, শুনেছি। দেশ বিদেশে, আমেরিকায়, শুধু লন্ডন ফন্ডন সব জায়গায় ঠাকুরের গান করে বেড়ায়, বা সব সম্প্রদায়ের গানটা উনি করেন, আর খুব ভালো ওর গলা। তো
ওর বাবা পতাকি ভট্টাচার্য, এই বন্ধু পতাকি একটা বন্ধুকে ওরা ওর আপাশে দুই বন্ধু কথাবার্তা বলছে যে তোর ছেলেটা এত ভালো, এত সুন্দর, পুরো বিশ্ব জুড়ে তোর নাম করছে, পুরো প্লেনে যাচ্ছে, যে বিদেশে বিদেশে গিয়ে গান টান করে চলে এসছে, সবটাই তো তোর তোর ভালো, কিন্তু ওর ভিতরে ওর একটা পাও তো নেই কেন, একটা পা বিকলাঙ্গ কেন, তার মানে ওর একটা পাও পোলিওগ্রস্ত কেন? দেখো, খুঁজে দেখো কোন গ্রন্থ, কোন বইতে, কোন মহাভারতে, কোন রামায়ণে, কোন ভাগবতে কোথায় লেখা আছে যে যদি একটা বাচ্চার পাও বিকলাঙ্গ হয়, পোলিওগ্রস্ত হয়, হ্যান্ডিক্যাপ হয়, তার কোন কারণে হয়? এত তোমার সব ঠাকুরকে ধরেছো, এত গ্রন্থ, কোন গ্রন্থে লেখা আছে? তখন ওই কি মহোদয় বলছেন, ভট্টাচার্য বলছেন, না এমন আমি কোথাও পাইনি যে রামায়ণের চতুর্থ অধ্যায় যে পড়ে দেখবে বলে এখানে নেই। আর এই বিকলাঙ্গের জন্য আহ, মহা সরকার মহোদয় আমাদের ওনাদের জন্য একটু সাহায্য করেছে, যে যাওয়া আসার যাতায়াত 50% করে দিয়েছে। আর সাথে যদি খুব বেশি বিকলাঙ্গ থাকে তাহলে তাদের 8টা সিট 50% বা ফ্রি থাকে। তার যখন এতটা সাথ আহ, ভারত সরকার করছেন, তাহলে তো তার অসুবিধে কিছু হয় না, সব দিক তো ভালো আছে। কিন্তু কথাটা এই যে ওই সন্তানটা কি করে মার গর্ভে গেল, আর ও দায়ী কে? যে একটা বিকলাঙ্গ ছেলে হচ্ছে, তার দায়ী কে? তখন ওরা দুজনে চিন্তা ভাবনা করে না পেরে, পাচ্ছে না খুঁজে, তখন পতাকি মহোদয় আহ এসে বলছেন, তাহলে আপনি শুনুন যে সন্তান কি করে অপং হয়। তো ঠাকুর সেখানে বলছেন, একটা বইতে, একটা গ্রন্থে লেখা আছে যে ওই সময়, মিলনের ক্ষেত্রের সময়, মায়ের মনের বিকৃতি ঘটলে এমন একটা ছেলে সন্তানের মা হতে হয় সে। তার মানে যে মায়ের মনের বিকৃতির জন্য কিন্তু এই পোলিওগ্রস্ত সন্তানাদি প্রত্যেকটা ঘরের, আজ দু একটা ঘর, দুটো ঘর বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরে পাওয়া যায় এই পোলিওগ্রস্ত সন্তান। এই ঠাকুর এই বিধানটা দিয়ে গেছে, বলে গেছেন কত সুন্দর করে যে মা ওই মিলন ক্ষেত্রে মায়ের মনের বিকৃতি ঘটলে তবে কিন্তু ওটা সন্তানের পক্ষে সেইভাবে ঘটে। এমন কথা উম, বুকে হাত দিয়ে গর্ব করে আমি বলতে পারি যে কোনো গ্রন্থে এই কথাটা বলেনি। রামায়ণ, মহাভারত, আহ, ভাগবত, দশম কীর্তি, পুরাণ, কোথাও কিন্তু এই কথাটা বলে দিয়ে যায়নি। এই কথাটা মাত্র আমার ঠাকুর বলেছে। যে কি কারণে হয়, এটা তো বুঝিয়ে দিয়ে গেল যে মায়ের মনের বিকৃতির জন্য হয়। আবার এই সময় ঠাকুরই বাণী ছড়াই দিয়ে যাচ্ছেন, অনুরাগের আবেগ টানে না পেতে গিয়ে নারীর প্রীতি পাবার পথে বড় বড় উত্তরে করলে মনের কুপ্রীতি, এমন করে নারীর অঙ্গে যে বিকৃতি ফলে সন্তানেরও শরীর বিকৃতি তেমনি তরে। চিন্তা করুন কত সুন্দর করে ঠাকুর বলে দিয়ে যাচ্ছেন, অনুরাগের টানে না পেতে গিয়ে নারীর প্রীতি পাবার পথে বড় বাড়াত্তরে করলি মনের কুপ্রীতি, এমন করলে নারীর অঙ্গে যে বিকার ফলে সন্তানেরও শরীরে সেই বিকৃতি তেমনি তরে।
ঠাকুর এই বাণীটা দিয়ে গেছে যে মায়ের মনের বিকৃতি যেমন হবে সন্তানের শরীরে সেই প্রভাবটা দেখা যায়। তার মানে মায়েরা কিন্তু যে আমাদের যে জন্মের মা, মায়েরা কিন্তু এই বিশ্ব দুনিয়াকে কিন্তু সুন্দরও করতে পারে, খারাপও করতে পারে। স্মৃতিটাকে সেইজন্য তো ঠাকুর সবসময় মাদের কিন্তু খুব সামনে আঁকড়ে ধরে রেখেছে। ঠাকুরের জীবনে ঠাকুরের জীবনে মা ছাড়া কিছু ছিলেন না। মা যেটা বলেছে সেটা শেষ কথা। মাদের বিষয় নিয়ে ঠাকুর খুব কনসার্ন থাকতেন। খুব নিজেকে নিজে লুটিয়ে দিতেন। এবং ঠাকুর সেই জিনিসটা জানে যে ভারতবর্ষের যে একটা ঘরে একটা অপঙ্গ ছেলে, একটা পোলিওগ্রস্ত ছেলে হবে, তার দায়ী ও তার সৃষ্টিকর্তা একটা মা। আর একটা সংসারকে স্বর্গরূপে রূপান্তরিত করার তার দায়ও কিন্তু একটি মা। একটা সংসারকে কুড়ির থেকে বড় একটা ঘর করে তাকে খুব একটা আঁকড়িয়ে নিয়ে একটা সুখের সংসার করা, তার দায়ও কিন্তু অ্যাকচুয়ালি করে দেখা যায় যে সেই মাটির। যখন এসব কাজগুলো, সব জিনিসগুলো ঠাকুর করছেন, আর ঠাকুর জানেন যেসব মায়েদের আহ হাতে চাবিকাঠিটা আছে, তাহলে মায়েদের কতটা শ্রদ্ধা করতে বলেছেন ঠাকুর। মার যখন ঠাকুর মায়েদের প্রতি কতটা কনসাল্ট উনি দেখুন, যে একটা জায়গায় ঠাকুর গিয়েছেন, সেখানে আহ ঠাকুর যখন আসেন কোথা থেকে, সেই স্বর্গলোকের থেকে পাতার প্রতি আসেন যখন, তখন কে ফোন করছে, যখন আসেন তখন অনেকটা সময় দেরি হয়ে যায়। তখন আহ ঠাকুর কাছে জিজ্ঞাসা করা হলো যে তুমি এত দেরিতে এলে কেন? তখন ঠাকুর বলছেন যে এই মুহূর্তে আসতে আসতে আমার অনেকটা সময় ২ মাস এক্সট্রা, ১ মাস ১.৫ মাস এক্সট্রা এই জন্য লেগে গেল যে অনেকটা লোকের কথা শুনতে, অনেকটা মায়ের কথা শুনতে, অনেকটা দাদাদের কথা শুনতে শুনতে আমার দেরি হয়ে গেল। এই জন্যই আমার আসা লেট হলো। কিন্তু একটা জিনিস আমি পেলাম যে এই দুনিয়ায় ঠাকুর উম এই কলিযুগে যদি সবটা আছে, সবটা দেওয়া যাবে, সবটা নেওয়া যাবে, সবার কাছে সবটা থাকবে। কিন্তু আ তা উনাকে পেতে গেলে মানে জীবনের সুখ বা শান্তিটাকে পেতে গেলে যে চাবিকাঠিটা, ওই চাবিকাঠিটা কিন্তু আমার চাই। আমার সেইটা খোঁজ করতে গিয়ে দেরি হয়ে গেল। যেমন আ রা কালীমার পুজো করছেন। রাম যখন উনি পুজো করছেন, তখন বলছে কালীমা যে আমি ওইখান থেকে যখন হেঁটে আসি, ঠাকুরের সঙ্গে এটা ঘটেছে কিন্তু। যখন ওখান থেকে ওই লোকের থেকে আসেন তখন মা কালী ওনার সাহায্য করেছে। দেখছে যে ঠাকুর আ যে খাওয়ানোর জন্য অনেকটা আম সামগ্রী, রাজভোগ আ ঠাকুরকে খাইয়ে পাঠিয়ে দিচ্ছেন। তবুও আ মায়ের মনটা কিন্তু এটা খেয়ে ঠাকুরকে আ প্রসাদ খেয়ে, আ খাবার খেয়ে মার প্রীতিটা পেয়ে, ভালোবাসা পেয়েও ঠাকুর বলছেন, "তবুও আমি শান্তি পেলাম না।" কিছুদূর আসার পরে দেখছি ছোট্ট একটা আ রাস্তার থেকে বড় মাথায় কয়েকটা সামান বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে একটা মানুষ। সেটা দেখে আমার মনটা একটু খারাপ লাগলো। তাই আমি তাকে সাহায্য করার তরে আমিও একটা উনার ওই বোঝাটা আমার মাথায় নিলাম। এই দেখে মা কালীর আ মনটা একটু আমার জন্য হয়েছে, গলিত হয়েছে। তখন মা কালী এসেও কিন্তু সে বোঝাটাকে নিজের মাথায় আমার সঙ্গে নিয়ে চলেছে। তো এটাও কিন্তু আমি দেখেছি, কিন্তু তবুও আমার মনটা
বলেন, আমার মনটা নরম হয়। তখন বলছে, "তা আর কি চাই? তুমি মা কালী তোমাকে সুন্দর করে রান্না-ফান্না করে প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে খাইয়ে পাঠিয়েছে। তাতে তুমি সন্তুষ্ট হলে না। একজনের সাহায্য করছো, সেখানে তুমি ছোট বলে মা কালীর কষ্ট হচ্ছে, তার জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাতেও তুমি সন্তুষ্ট না। তাহলে তুমি সন্তুষ্ট কিসে হবে?" তখন ঠাকুর বলছেন, "এই কলিযুগের চাবিকাঠি শান্তি, স্বস্তি, এই যে চাবিকাঠিটা, এই চাবিকাঠিটা আমাকে দাও। তাতে আমি শান্তি পাবো।" যখন এ কলি যুগে ধরাতলে আসার আগের থেকে আমাদের ভালোটা চিন্তা করছেন যে মানুষকে কিভাবে ভালো রাখতে পারি, কিভাবে ভালো থাকবে। উনার চিন্তা এইটা আগে। যে আমি ওখানে যখন যাবো, উনার সে ভালো থাকার চাবিকাঠিটা আমার চাই। ইনি হলেন ঠাকুর। যে উম তারা চিন্তা ভাবনা সবসময় অপরের জন্য, সবসময় আমাদের ভালোর জন্য। এমন মানুষ যখন পেয়েছি, তখন তার শরণাপন্ন না হয়ে যদি আমরা অন্যতর শরণাপন্ন করি, অন্য জায়গায় যেয়ে সেই সময়টা আমরা খারাপ করি, তাহলে এর চেয়ে খারাপ জিনিস মনে হয় আর জীবনে কিছু হবে না। এইজন্য তো সবসময় বলি আমি একটা কথা, যেভাবে হোক, যার সন্ধানে হোক, যে পূর্বের জন্মের কিছু সুকৃতি ছাড়া এই নামটা কোনো স্তরে পাওয়া আমাদের সম্ভব ছিল না, হতোই না। যখন হয়েছে, যখন সৎ নামটা পেয়েছি, তখন তাকে সৎ কাজে, সৎ মনে, সৎ চিন্তনে রেখে তাকে স্মরণ করা উচিত। আর তাকে যখন পেয়েছি, তখন তাকে সৎ কামেই উম চলা উচিত। সবসময় ঠাকুরের নাম ধ্যান, ঠাকুরের চাবিকাঠিটা কি? যজন, যাজন, ইষ্টবৃত্তি, স্বস্তিনি, সদাচার, এই ৪ টেই তো কাজ। তাহলে ঠাকুরকে পেতে গেলে সেই আগের মতন মানুষদের যে কয়েকটা হাজার ১০,০০০ বছর, ১০০ বছর বসে তপস্যা তো করতে হচ্ছে না। ঠাকুর এত সহজ, এত সরল উপায় করে দিয়েছেন। যজন, যাজন, ইষ্টবৃত্তি, স্বস্তিনি, সদাচার। এই ৪ টে নিয়ম যে পালন করেছে ঠাকুর তার সঙ্গে আছে। যদি বলতে চান যে এর প্র্যাকটিক্যাল, একটা সৎসঙ্গী জীবনের মানুষের জীবনটাকে একটু হাতিয়ে দেখুন। যে এতটা আ ঠাকুর তাদের উপরে দয়া করেছে, যে এতটা এসে কারুর উম সাপোর্টে তাকে ভালো করেছে, জীবন রক্ষা করেছে। যাদের জীবনে এটা ঘটেছে তারা যখন বলে সৎসঙ্গে, তখন শুনবেন যে জীবনটা কি করে বাঁচাতে পারলো, কি এসে বাঁচিয়েছে। মাত্র ওই ৫ টা রুলস, ৫ টা টিপস, ৫ টা ক্রমিন, ৫ টা ভিটামিন, এই ৫ টা জিনিসকে যেভাবে হবে, নিজে যেভাবে মানতে চাও সেইভাবে মেনে তাকে আঁকড়ে ধরে রাখো। এই ৫ টা জিনিস। দেখবে নিজের জীবনে, নিজের আ মানব জীবনটা নিয়ে এসে যা, যা দরকার সেটা আপনি আপ চলে আসবে। তুমি যেটা চাবে, যেভাবে চাবে, যতটা চাবে তার চেয়ে বেশি ছাড়া কম পাবে। তার জন্য সেইভাবে নিজেকে তৈরি হতে হবে। দেওয়ার জন্য আমি ঠাকুর হাত বাড়িয়ে আছে, কিন্তু আমার নেওয়ার তরিকাটা কেমন? আমার নেওয়ার ইচ্ছাটা কেমন? আমার নেওয়ার আ কন্ডিশনটা কেমন? আমার নিতে গেলে সেই মনটা তৈরি করতে হবে। যেমন দিতে গেলে একটা মনের দরকার হয়। যেমন আ আমি যখন দিতে যাবো তখন কিন্তু আমি একটা ভিখারির মন নিয়ে যদি কাউকে দান করি, সেই দানটা প্রকৃত দান হয়। আর যখন আমি নেব, তখন কিন্তু একদম শূন্যের পরে দাঁড়িয়ে আমি নেব। যে আমি জিনিসটা সাহায্যের জন্য নিচ্ছি, আমার প্রয়োজন আছে। কিন্তু যেদিন ঠাকুর আমাকে সময় করে দেবে, তখন এর চেয়ে দুগুণা যেন আমি রিটার্ন করতে পারি। এই মনে ভাবটা যখন থাকবে, দেখবেন প্রকৃত আপনি কিন্তু ঠাকুরের হয়ে গেছেন।
তখন কিন্তু বুঝতে পারবে মানুষ আপনাকে দেখে সত্যিকারের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিষ্য। মানুষকে ভালো করতে হবে, নিজের ভালোটার সমস্ত কিছু ত্যাগ করে না। ঠাকুর তো বলেছেন, নিজের তত্ত্ব হারিয়ে কাউকে ভালোবাসতে যেও না। তাতে কিন্তু নিজের দুঃখের সীমা থাকবে না। নিজের চাবিকাঠিটা নিজের কাছেই থাকবে। এই চাবিকাঠিটা আনতে, আনতে ঠাকুরের সেই ১১ মাস লেগে গেল। তবুও যিনি আজ কলিযুগে এখনো আসছেনই, সে রাস্তায় আছেন। কিন্তু তবুও দেখুন উনার মনের কি অবস্থা ঠাকুরের, যে আগে এসে কিভাবে আমাদের ভালো করবে সেই ইসে আছে, চেষ্টায় আছে। আমাদের ভালো রাখার জন্য সেই আ প পৃথিবীর লোকে আসার আগে তাকে লোকটাকে কিভাবে ভালো রাখতে হবে সেই চাবিকাঠিগুলো আগে নিচে নিয়ে আসছে। এমন তরের মানুষ যদি পেয়ে, মানুষরূপী ভগবানকে পেয়ে যদি আমরা ছেড়ে দিই বা তাকে অবহেলা করি, তাহলে মানুষ জীবনে এর চেয়ে অনিষ্টা কাজ আর কিছু হতে পারে না। যখন তাকে পাওয়া গেছে, ধরেছি, তাকে সেভাবে নিয়ে চলুন। ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। সবাই মিলে যেভাবে আছেন সেইখান থেকেই থেকে আজ থেকে ঠাকুরকে ভালোবাসতে শুরু করেন। জীবনে একটা নতুন আ বৃদ্ধির আবেগ দেখবেন ফুটে উঠবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। আমার স্বাগত। হ্যাঁ মা, আমরা যা কিছু কথা বলবো আমরা প্রার্থনার পরে, আমাদের বাণী পাঠের পরে আমরা কথা বলবো, আলাপ নিতে যাব। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে কলিযুগে তিনি এসছেন আমাদের বাঁচা বাড়ার মন্ত্র নিয়ে। সেই নররূপী নারায়ণকে আমরা পেয়েছি, তার যদি বিধিবিধানগুলো যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের আমাদের সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো এবং মানব জীবনের যে একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা আমাদের ঘটবে। তার যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার আমাদের মেনে চলতে হবে।